২৯ জুন ২০১০ সালে জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে। এ সময় পুলিশ জনতার প্রবল বাধার মুখে পড়লেও জামাত নেতাদের নির্দেশে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা সরে যান। একই ঘটনা ঘটেছিল ২০০৮ সালে, কিন্তু ফখরুদ্দিন সরকার মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও কোনো দুর্নীতি পায়নি নিজামীর। এবার বিজ্ঞ আইনজীবী নিয়োগের মাধ্যমে জামাতের পক্ষ থেকে চেষ্টা করা হয় তাদের নির্দোষ প্রমাণের, কিন্তু একটার পর একটা মিথ্যা সাক্ষ্য হাজির করে কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সাক্ষীদের নানা ভয়ভীতি দেখিয়ে মুখস্থ বক্তব্য পেশ করতে বাধ্য করা হয় আদালতের সামনে। অথচ পরবর্তীতে নিজামের বিরুদ্ধ সাক্ষীরা স্বীকার করেছেন কিভাবে নির্যাতন করে ভয় দেখিয়ে তাদেরকে সাক্ষ্য দিতে আনা হয়। আমার হোল গোষ্ঠী ধরে আমার তরিকের মধ্যে 450 ভোট আছে, সবাই জামাতে ভোট দিচ্ছে। রেজাল্ট হইল কি, টুকু সাহেব আমার 5টা কেসে 1 নম্বর আসামি। আমি সেই গন্ডগোল জানি না, ছিলামও না, আমার ছেলেটারও হাত ভেঙে দিল, 5টা কেসের আসামি করে দিল। আর তা আমি তো জানতে বাঁচা লাগবে, প্রায় 15 লক্ষাধিক টাকা খরচ অপোজিট পার্টির সাথে ফাইট করে গ্রামে টিকে থাকতে, খুব ঝড় গেছে আমার পর। তখন এই সাক্ষীটি হলেন কিভাবে, আমার ছেলে এএসপি চাকরি হইল বিসিএস লেভেল, এখন তাকেও আউট করে দেয়। তখন টিভির সাথে আমার একটা কন্ডিশন হলে বলে, তুমি মুক্তিযোদ্ধা, তোমাকে আমি যেভাবে সাক্ষী দিতে বলি সেভাবে সাক্ষী দিবে, তোমার ছেলের চাকরি পাওয়া। একইভাবে নিজামের বিরুদ্ধে কোনো সাক্ষ্য না পেয়ে প্রসিকিউশন মন গড়া সাক্ষ্য লিখে নেয়। আমাকে সিরাজগঞ্জ জেলা থেকে এবং দিনাজপুর থানা থেকে আমাকে কমান্ড সার্টিফিকেট দেয়, ওখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার কথা বলে আমি সেখানে যাই। সেখানে অফিসে উঠলে ওখানে ইন্সপেক্টর রাজ্জাক সাহেব হচ্ছে তদন্তকারী অফিসার। শেষে আমাকে বলতে যে আপনাকে ডাকছি, আপনি যেগুলি বলবো সেগুলি সঠিক জবাব দেন। তখন বলার আমাকে বললো যে আপনি এত সালে রাজাকার ছিলেন, নিজামী সাহেবকে চেনেন আপনি? আমি বলবো না স্যার, আমি এগুলি চিনি না, আমি ছিলাম না, আমি ছোট মানুষ, আমি তখন কোর্টকারি করি। তখন সে আমার উপরে এক পর্যায়ে মানে আমার উপরে চড়াও হয় আর সালাবেন বিভিন্ন ধরনের ভাষা বলার পরে সে আমাকে ঘাড় ধাক্কা দিয়েও ফেলেও দেয়, আমি পুরো পোশাক পরা অবস্থায়। তারপরে এগুলি বলার পরেও আমি যখন একটু আমি মানে বলি না, তারপর বললো ঠিক আছে, বেলা তখন চলে যায়। তার সহকর্মীকে বললো যে রাজারবাগ পুলিশ নিয়ে রাখি, কালকে তার সাথে আবার আলাপ হবে, শরীর তাকে করতেই হবে। পরের দিন আবার 10টা 11টার দিকে আসার পরে সে আমাকে বললো যে লেখা আছে এতে সই করো, সই না করলে তোমাকে আপনি হাজতে ঢুকে যাবো, তোমার চাকরির 1 পয়সা পেনশন পাবেন না। এগুলি নানান ধরনের ভয়ভীতি এবং বিভিন্ন গালিগালাজ হতে। তখন আমি ভয়ভীতিতে আমি আমার চাকরি রক্ষার্থে আমি। আর এইভাবে চলা বিচার কার্যের মধ্য দিয়েই অবশেষে রায় হতে চলেছে মাওলানা নিজামীর। তার অপরাধ, তিনি বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সিপাহসালার। তিনি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি মন্ত্রণালয় উপহার দিয়েছিলেন। তিনি দুঃখী মানুষের পাশে আপন মানুষের মতো দাঁড়িয়েছেন। তার অপরাধ, তার নেতৃত্বে বাংলাদেশে ইসলামী আন্দোলন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছিল। আগামীকাল রায় কি হবে জানি না, তবে বাতিলের আদালতে ভালো কিছু আশা করা অনর্থক। আমাদের অপেক্ষা করতে হবে আল্লাহর আদালতে প্রকৃত বিচারের। আসুন আমরা প্রার্থনা করি সেই মহান আল্লাহর দরবারে যেন কাদের মোল্লার মতো ইসলামের জন্য নিবেদিত আর কোনো সৈনিককে মিথ্যা অপবাদে মৃত্যু মেনে নিতে না হয়। মহান আল্লাহ যেন তার কুদরতি ক্ষমতা দিয়ে রক্ষা করেন তার প্রিয় বান্দাদের। কেউ দায়িত্বশীল ভূমিকা দেখতে চায়, আবেগ নির্ভর হয়ে নেতিবাচক ভূমিকায় গিয়ে আমরা যাতে কখনো পরিবেশ ক্ষুণ্ণ না করি, অপোজিশনের খাতিরে অপোজিশন, বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা না করি, এ ব্যাপারে আমি নিজেকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে আমি নিজে অঙ্গীকার করতে চাই। আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিত। মানে স্পিকার, আপনার মাধ্যমে আমি এটা আশা করতে চাই।